ফ্রেন্ডস, একজন মানুষের রক্তে যখন কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় বা যদি মানুষটির কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা ধরা পড়ে, সাথে সাথেই মানুষটির খাবার দাবারের দিক দিয়ে বেশ কিছু বিধিনিষেধ এসে দাঁড়িয়ে পড়ে। এমতো পরিস্থিতিতে সেই মানুষটি কি খাবে, কোন খাবার তিনি এড়িয়ে চলবেন, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আমরা এই সমস্ত পেশেন্টদের বেশি বেশি মাত্রাতে ফল এবং শাকসবজিকে খাদ্য তালিকায় যুক্ত করার কথা বলি। সেক্ষেত্রে তাদের কোলেস্টেরলও কম হয় এবং যেগুলি তাদের হার্ট হেলথের জন্য উপকারী। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 6টি হলুদ ফল নিয়ে আলোচনা করব যে হলুদ ফলগুলি আপনার হার্ট হেলথের জন্য উপকারী, যে হলুদ ফলগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে হলুদ ফলই কেন? দেখুন, গবেষণায় দেখা গেছে যে সমস্ত হলুদ রঙের বা গাঢ় কমলা রঙের ফল বা সবজি রয়েছে সেগুলি আপনার হার্ট হেলথের জন্য বেশি উপকারী। তার কারণ এই সমস্ত ফল বা সবজিগুলির মধ্যে বেশি মাত্রাতে বিটা ক্যারোটিন, অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন ই এর মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলি আপনার হার্ট হেলথের জন্য উপকারী। এছাড়া এই সমস্ত ফল বা সবজিগুলির মধ্যে তুলনামূলক পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, যে পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই সমস্ত ফলগুলির মধ্যে ফ্ল্যাভোনয়েড নামক বিশেষ এক ধরনের ফাইটোকেমিক্যাল অন্যান্য ফল বা সবজির থেকে বেশি মাত্রাতে থাকে, যেটি আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলকে বার করে দিতে সাহায্য করতে পারে। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই 6 প্রকার হলুদ ফল নিয়ে আলোচনা করব, যে ফলগুলি একজন কোলেস্টেরলের পেশেন্ট বা কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা যদি তার থাকে অবশ্যই তাদের ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সর্বপ্রথম যে হলুদ ফলটির কথা বলবো সেটি হলো পাকা কলা। দেখুন, পাকা কলার মধ্যে প্যাকটিন নামক বিশেষ এক ধরনের ওয়াটার সলিউবল ফাইবার রয়েছে। এই প্যাকটিন কি করে? আমাদের রক্তের থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। আপনি যখন কলা খাচ্ছেন, সেই প্যাকটিন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্টেরল অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে গিয়ে ব্লক করে দেয়। তার ফলে কোলেস্টেরল সহজে অ্যাবজর্ব হতে পারে না। শুধু তাই নয়, এই পাকা কলার মধ্যে ফাইটোস্টেরল নামক বিশেষ এক ধরনের উপাদান রয়েছে। এই ফাইটোস্টেরলের কেমিক্যাল স্ট্রাকচার অনেকটা কোলেস্টেরলের মতো। আপনি যখন কলা খাচ্ছেন তখন এই কলার মধ্যে থাকা ফাইটোস্টেরলগুলি অ্যাবজর্পশনের ক্ষেত্রে কোলেস্টেরলের সাথে কম্পিটিশন করে এবং কোলেস্টেরলের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করে দিতে পারে। এবং এই কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনার রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কলার মধ্যে রয়েছে ডোপামিন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই ডোপামিন ক্যাটেকোলামাইন গ্রুপের বিশেষ এক প্রকারের শক্তিশালী ওয়াটার সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া কলার মধ্যে ক্যাটাচিন নামক আরও বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের যে সমস্ত রক্ত চলাচলের শিরা উপশিরাগুলি রয়েছে এবং আমাদের হৃৎপিণ্ডের যে মাংসপেশিগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং আমাদের শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। তবে পাকা কলা খাওয়ার ক্ষেত্রে আপনাদের এই জিনিসটাকে মনে রাখতে হবে যে আপনার যদি রক্তে সুগারের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে পাকা কলা আপনাকে মডারেট কোয়ান্টিটিতে খেতে হবে এবং যে কলা অতিরিক্ত পরিমাণে পেকে গেছে সেই কলাকে অ্যাভয়েড করতে হবে। পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো পাতিলেবু। দেখুন, পাতিলেবু আপনি কাঁচা অবস্থাতেও খেতে পারেন বা পেকে যাওয়ার পর যখন হলুদ হবে তখন আপনি খেতে পারেন। অনেকের মনে একটা ধারণা রয়েছে যে পাকা পাতিলেবুর থেকে কাঁচা পাতিলেবু নাকি আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী। লেবু পেকে যাওয়ার সাথে সাথে তার স্বাস্থ্যগুণ বা পুষ্টিগুণ কমে যায়, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এর কোনো প্রকারের কোনো ব্যাখ্যা নেই।
পাকা পাতিলেবু এবং কাঁচা পাতিলেবু আপনি যেটাই খান না কেন সমান উপকারিতা পেতে পারেন। দেখুন, পাতিলেবুর মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, যে ভিটামিন সি আমাদের শরীরের বাইল বা পিত্ত রসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, এবং বাইল বা পিত্ত রসের প্রোডাকশন যখন বেড়ে যাবে তখন আপনার শরীরের থেকে কোলেস্টেরলকে আপনার শরীরের বাইরে বের করে দেওয়ার কাজ কিন্তু পিত্তরস করে। তার ফলে আপনার রক্ত থেকে ধীরে ধীরে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া এই লেবুর মধ্যে হেসপারিডিন এবং ডায়োসমিন নামক এমন বিশেষ দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং আপনার হার্টের মাসেল এবং হার্টের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে থাকা ভিটামিন সি এবং পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং এই পাতিলেবুর রস খুব ভালো মাপের একটি বডি ডিটক্সিফায়ার, যেটি আমাদের শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে পাতিলেবুও আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন। দেখুন, পাতিলেবু আপনি যেভাবেই খান না কেন উপকারিতা পাবেন, অর্থাৎ পাতিলেবুর রস আপনি জলের সাথে মিশিয়ে খেতে পারেন, আপনি পাতিলেবু আপনার খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন, আপনার স্যালাডের সাথে মিশিয়ে খেতে পারেন, আপনি ডাল, সবজি, ভাত যে কোনো জায়গাতে পাতিলেবুর রস যদি মিশিয়ে খান আপনি কিন্তু উপকারিতা পাবেন। আবার পরবর্তী যে হলুদ ফলটির কথা আপনাদের বলবো সেটি হলো আনারস বা পাইনাপেল। এই আনারসও আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। তার কারণ আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার। এই আনারসের মধ্যে যে সলিউবল ফাইবারটি রয়েছে সেটি আপনার শরীরে খারাপ কোলেস্টেরল যাতে সহজে অ্যাবজর্ব না হয় সেদিক থেকে সাহায্য করে, অর্থাৎ এটি কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। এছাড়া এর মধ্যে থাকে ব্রোমেলিন নামক বিশেষ এক ধরনের এনজাইম। এই ব্রোমেলিন কি করে, আপনার শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দেয়, তার ফলে আপনার হার্টের মাসেল বা আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলির মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করে। এবং এই ব্রোমেলিন আমাদের শরীরে অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট দিতে পারে, অর্থাৎ এই ব্রোমেলিন আমাদের রক্ত পাতলা করে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি সহজে হয় না এবং আমাদের রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। পরবর্তী যে ফলটির কথা বলবো সেই ফলটির ব্যবহার আজকাল অনেক কমে গেছে এবং সেই ফলটি যে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারিতা দিতে পারে এই বিষয়টা হয়তো আমরা অনেক সময়তে ভেবেই দেখি না। সেই ফলটি হলো স্টার ফ্রুটস বা কামরাঙা। এই কামরাঙা আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার কারণ কামরাঙার মধ্যে তো সলিউবল ফাইবার রয়েছে, যে সলিউবল ফাইবার আমি আগেই আলোচনা করেছি রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এবং এই স্টার ফ্রুটস কি করে, আমাদের শরীরের যে বাইল সল্ট রয়েছে সেই বাইল সল্টকে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। আমাদের শরীরে যখন বাইল সল্ট কমে যায় তখন আমাদের শরীর সেই বাইল সল্ট তৈরি করার জন্য কোলেস্টেরলের প্রয়োজন হয় এবং পরোক্ষভাবে এই স্টার ফ্রুটস বা কামরাঙা আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে এইভাবে কম করতে সাহায্য করে। আবার এই কামরাঙার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, কুইরেসেটিন এবং গ্যালিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কি করে, আপনার শরীরের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে, আপনার শরীরে যে সমস্ত কোলেস্টেরলগুলি রয়েছে সেগুলির অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং সেই কোলেস্টেরলগুলি যাতে আপনার রক্ত চলাচলের শিরার মধ্যে জমাট বাঁধতে না পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া অন্যান্য ফলের মতনই কামরাঙার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম সোডিয়ামকে এলিমিনেট করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আপনার শরীরের ইনফ্লামেশন বা প্রদাহকে কম করে, যেটি আপনার হার্ট হেলথের জন্য উপকারী। তবে এই ফলটি যেহেতু একটি অ্যাসিডিক ফল, এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কামরাঙা আপনার অ্যাভয়েড করে চলা উচিত। এছাড়া কামরাঙার মধ্যে অক্সালেট থাকে প্রচুর পরিমাণে, যে অক্সালেট আপনার শরীরের ক্যালসিয়ামের সাথে মিলেমিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্ম করতে পারে, যেটি আপনার কিডনি স্টোনের মতন সমস্যা সৃষ্টি করে। তাই যদি আপনার কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কামরাঙা আপনাকে অ্যাভয়েড করতে হবে।
পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো পাকা আম। দেখুন, এই পাকা আমের মধ্যেও কিন্তু সেই প্যাকটিন সলিউবেল ফাইবার রয়েছে যে সলিউবেল ফাইবার আমরা কলার মধ্যে, আনারসের মধ্যে বা স্টার ফ্রুটস বা কামরাঙার মধ্যে পেয়েছিলাম। এই প্যাকটিন আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দিতে পারে এবং এই প্যাকটিন আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পলিফেনল এবং ম্যাঙ্গিফেরিনের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলিও আপনার শরীরের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলিও আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আপনার রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া এই পাকা আমের মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ঠিক একইভাবে আমের মধ্যে থাকে ভরপুর মাত্রাতে ম্যাগনেসিয়াম। এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আম খাওয়ার ক্ষেত্রেও আপনাদের বলবো যে আম অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু ফল বলে অতিরিক্ত মাত্রাতে আপনি আম খাবেন না। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে মিডিয়াম সাইজের একটি আম আপনার জন্য যথেষ্ট। পাকা পেঁপেও এমন এক ধরনের হলুদ বা কমলা রঙের ফল যেটি আপনার হার্ট হেলথের জন্য উপকারী। পেঁপের মধ্যেও ভরপুর মাত্রাতে সলিউবেল ফাইবার থাকে, যে সলিউবেল ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে এবং আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন ই, এবং তার সাথে সাথে পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন, ফ্ল্যাভোনয়েড, লিউটিন, ক্রিপ্টোজ্যান্থিন, এই সমস্ত হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরের খারাপ কোলেস্টেরলগুলিকে অক্সিডেশনের থেকে প্রোটেক্ট করে রাখে এবং আপনার শরীরের খারাপ কোলেস্টেরলগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে, যেটি আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। পেঁপের মধ্যে থাকা ভিটামিন সি আপনার শরীরের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে ফ্লেক্সিবল করে রাখে, সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এবং পেঁপের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার হার্টের সমস্যা থাকলে পেঁপেকেও কিন্তু আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। পেঁপের মধ্যে যেহেতু ন্যাচারাল সুগার রয়েছে এবং পেঁপে যেহেতু একটি পটাশিয়ামযুক্ত খাবার, তাই যদি আপনার কিডনির সমস্যা রয়েছে বা যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবেই আপনি পেঁপে খাবেন। তাই আজ যে 6 প্রকার হলুদ ফলের কথা আপনাদের সাথে আলোচনা করলাম, সেই হলুদ ফলগুলি যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে বা কোনো প্রকারের কোনো যদি হার্টের সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এবং এই ফলগুলির হেলথ বেনিফিটস লাভ করার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।